0 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে আছেন। তো বন্ধুরা, আমি এমডি ইব্রাহিম বলছি সদর খুলনা জেলা থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু টিপস নিয়ে কথা বলবো। তো বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন, অর্থাৎ যারা চোখে দেখেন না, একদমই দৃষ্টিহীন, আজকে এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য। তো যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাকে যদি কেউ এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, আপনার নাম এবং আপনার ঠিকানা, এছাড়াও আপনার ফোন নাম্বারটি লিখে 01615389558 এই নাম্বারটিতে একটি এসএমএস করে দেবেন। তো বন্ধুরা, আজকের যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টকিন ঘড়ি। হ্যাঁ বন্ধুরা, অনেক দৃষ্টি প্রতিবন্ধীরা আছে যে তারা নতুন টকিন ঘড়ি খুঁজে, এবং ইভেন সেদিন আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ভাই, আমি টকিন ঘড়ি পাচ্ছি না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা টকিন ঘড়ি খুঁজেন এবং খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে টকিন ঘড়ি এটা পাওয়া যায় না। অর্থাৎ নতুন যে টকিন ঘড়িগুলো আছে, নতুন যে টকিন ঘড়ি, সেই ঘড়িগুলো বর্তমানে পাওয়া যায় না। তো তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা স্মার্টফোন কিনবেন। স্মার্টফোনটার নাম হচ্ছে GOP15, অথবা আরেকটা স্মার্টফোন আছে যেটা নাম হচ্ছে ভিশন V1। তো এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা স্মার্টফোন আপনারা কিনে নেবেন। তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনারা টাইম শুনতে পারবেন। তো এখন আমরা জেনে নিই যে বর্তমানে টকিন ঘড়ির যে অবস্থা, সেই অবস্থার কথা একটু জেনে নিই। বর্তমানে যেহেতু নতুন টকিন ঘড়ি পাওয়া যায় না, তাই কিছু মেকানিক্স তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। যেমন তারা যেটা করতেছে যে আপনার পুরাতন যে টকিন ঘড়িগুলো আছে সেইগুলোকে রিসাইকেল করে নতুন বলে কিন্তু আপনার কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এগুলো নতুন না, এগুলো কিন্তু পুরাতন, সেটাকে রিসাইকেল করা হচ্ছে। যেমন রিসাইকেল বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা টকিন ঘড়ি হয়তো অনেক পুরাতন, সেটাকে তার ভিতরে যতগুলো পার্টস পাতি, যতগুলো যা কিছু আছে সব কিছু চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে আপনাকে নতুন বলে এটাকে বিক্রি করে দিচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রিসাইকেল করা তো তাহলে তো সকল পার্টস পাতি সব কিছুই চেঞ্জ, সব কিছুই নতুন, তাহলে কেন সমস্যাটা হবে? আসুন জেনে আসি। ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট তৈরি করা হয় বা যে ঘড়িগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু খুব উন্নত মানের মেশিন দিয়েই তৈরি করা হয়, অর্থাৎ রোবোটিক সিস্টেমে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং উন্নত মানের কিছু আঠা দিয়ে তৈরি করা হয়। উন্নত মানের আঠা বা উন্নত মানের পেস্ট, সেগুলো দিয়ে তৈরি করা হয়। আর যেগুলো মনে করেন যে আপনার রিসাইকেল করা, অর্থাৎ মেকানিক্স যেগুলোকে রিসাইকেল করে দেয়, সেগুলো কি করা হয়? সেগুলো যেটা করা হয় সেটা হচ্ছে নিম্নমানের পেস্ট, নিম্নমানের আঠা আর ওই তাতাল দিয়ে বিভিন্নভাবে হাতের সাহায্যে রিসাইকেল করে দেওয়া হয়। এতে করে যেটা হয়, ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু অনেক মজবুত থাকে, আর রিসাইকেল করা যেগুলো থাকে এগুলো হচ্ছে ঢেলা থাকে। তো রিসাইকেল করা প্রোডাক্টের যে সমস্যাগুলো হয়
সেগুলো হচ্ছে যে হয়তো বা আপনি বসে আছেন, এখানে হয়তো সকাল 8টা বাজে, আপনি টকিন ঘড়িতে প্রেস করলেন, আপনাকে বলা হবে যে 12 o'clock AM, অর্থাৎ 12টা বাজে। আপনি মনে করলেন যে হ্যাঁ 12টা বাজে, তাহলে ঠিক আছে। এখন আপনি তো দৃষ্টিহীন, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি গোসল করে আপনি ফ্রেশ হবেন জোহরের নামাজ পড়ার জন্য। কিন্তু আপনি ফ্রেশ হয়ে দেখলেন যে 1টা বাজে, কিন্তু আসলে ওই সময় কিন্তু বাজে হচ্ছে 9টা, না আপনি আপনার ঘড়িতে বলতেছে 1টা। তো তখন আপনি 1টা যখন বাজে, আপনি তখন আপনার বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করলেন যে এখনও পর্যন্ত তো জোহরের আজান হলো না, তাহলে কি করা যায়? এখন তো নামাজ পড়তে যাবো, এখনও জোহরের আজান হলো না মসজিদে। তো তখন আপনার বন্ধু বলবে যে না, এখন হচ্ছে 1টা এখনও বাজে না, এখন কেবল বাজে 9টা। তো এই ধরনের সমস্যা, হ্যাঁ, মানে এই ধরনের অসুবিধার একটা জিনিস কিন্তু থেকে যায়। সো যার কারণে আপনারা যেটা করবেন যে বর্তমানে রিসাইকেল করা ঘড়ি এগুলো মোটে কিনবেন না আপনারা। আমি যে 2টা স্মার্টফোনের কথা বলেছি, এই 2টা স্মার্টফোন অবশ্যই আপনারা কিনবেন। তো আজকে আশা করছি যে এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই SMS করবেন, ফোনও করবেন, এবং আমি MD ইব্রাহিম থাকবো আপনাদের সাথে। মাঝে মাঝে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু টিপস নিয়ে অবশ্যই আমি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আর যেহেতু এখানে 10 মিনিট সময়, তো সে 10 মিনিটের ভিতরে আমাকে শেষ করতে হবে। সুতরাং আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Selected 653.